হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো গতদিন আমি একটা পোস্ট করেছিলাম যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেখানে অনেকে অনেক রকম প্রশ্ন করছেন, তো সেটারই উত্তর দেওয়ার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। তা প্রথমেই অনেক আপুরা দিদিরা বলেছেন যে কোনো প্রশ্ন নেই, শুধু বলো যে তুমি কেমন আছো। আমি আছি মোটামুটি, সব মিলিয়ে আর কি, এই ভালো এই খারাপ। তারপরে একজন প্রশ্ন করেছেন যে আপু, তোমার দুইটা বেবি পেটে থাকার সময় সিমটম গুলো কি 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 একই নাকি ভিন্ন ভিন্ন? টোটালি আলাদা, টোটালি আলাদা। মানে ফার্স্ট প্রেগন্যান্সি সেকেন্ড প্রেগন্যান্সিতে কোনো মিল নাই, কোনো মিল নাই। ফার্স্ট প্রেগন্যান্সিতে আমার কখনো মনেই হয়নি আমি প্রেগনেন্ট, কোনো প্রকার অসুস্থ কিংবা বমি কিংবা উইকনেস কিংবা মানে খেতে ইচ্ছা করছে না, এরকম কোনো কিচ্ছু ছিল না। আর এবার হচ্ছে আমার ফার্স্ট প্রেগন্যান্সিতে কখনো মনে হয় না আমি একটু টক খেয়ে দেখি, আমার কখনো মনে হয় না যে আমি এক ফোঁটা টক খাইছি। হ্যাঁ, মিষ্টি খেতে ইচ্ছা করতো। আর এবার হচ্ছে আমার প্রচন্ড বমি হয়েছে, প্রচন্ড গ্যাসের সমস্যা, পিঠে ব্যথা, তারপরে কি বলে টক খেতে ইচ্ছা করে। এবার যেমন প্রচন্ড মুখে রুচি, যা দেখি তাই আমার খেতে ভালো লাগে, মানে টোটালি আলাদা। তো এই দেখে অনেকে বলে যে আমার হয়তো বা এবার মেয়ে হবে, কিন্তু ডাক্তার তো বলছে যে ছেলে হবে। দিদি, সাত্বিক কি জাপানে হয়েছে? হ্যাঁ, সাত্বিক জাপানে হয়েছে। আরো একটা প্রশ্ন হচ্ছে সাত্বিকের বয়স কত? সাত্বিকের বয়স হচ্ছে এপ্রিলে 24 তারিখে 2 বছর পূর্ণ হবে। বাবা জাপানে কিভাবে আসছে? সাত্বিকের বাবা হচ্ছে প্রথমে ল্যাঙ্গুয়েজ ভিসাতে আসছে, তারপরে এখানে এসে ডিপ্লোমা করছে, এখন হচ্ছে একটা জাপানিজ কোম্পানিতে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসাবে জব করছে। আমি বিয়ের পরে জাপানে আসছি 2015 সালে। আর জাপানে আসার আগে আমি কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স করিনি। রিলেটিভ বলতে আমার এখানে শুধুমাত্র ভাসুর থাকে, ভাসুর আর ভাসুরের ফ্যামিলি হচ্ছে আমার বড় যা জাপানিজ, তাদের 3টা বেবি। নিজের বলতে এখানে কেউ নাই, আমরা এক ভাই এক বোন। আমার ভাই হচ্ছে পাঞ্জাবে পড়াশোনা করছে এখন, পাঞ্জাবের একটা ভার্সিটিতে, আর বাবা মা হচ্ছে কুষ্টিয়াতে থাকে। যাদেরকে দেখেন তারা আমার রক্তের সম্পর্কের থেকেও অনেক কিছু। আমার জাপানে আসার পরে তাদের সাথে পরিচয়। এবার আসে আরেকটা প্রশ্নে, সেটা হচ্ছে কমন একটা প্রশ্ন যে আমি কিভাবে জানলাম যে আমার ছেলে বাবু হবে। এইটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছেন। আসলে মন্তব্য না, ইন্ডিয়াতে জেন্ডার বলে না, এটা হচ্ছে ব্যান করছে। আমি জানি না আর কোথায় কোথায় ব্যান করছে, কিন্তু আমাদের এখানে বলে, যদি সেটা দেখতে পায় 100% যদি শিওর ভাবে দেখতে পায় তাহলে বলে। আর যদি নাই জানতাম, যদি নাই আমি আমার কি বাবু হবে জানতাম, তাহলে আমি অবশ্যই আপনাদের কাছে এত বার করে বলতাম না যে আমার ছেলে বাবু হবে। বাংলাদেশে লাস্ট গেছি 2017 সালে, এর মাঝে করোনা আসলো, তারপরে সাত্বিক বাবু হলো, সব মিলিয়ে আর কি যাওয়া হয়নি। আর কিছুদিন আগে তো আমার শ্বশুর শাশুড়ি ঘুরে গেল, এখন আমার মা আসবে। তো হয়তো বা নেক্সট ইয়ার কিংবা তার পরের বছর যাব, আর গেলে তো অবশ্যই আপনারা জানতে পারবেন। সারা জীবন জাপানেই থাকবো কিনা, দেখেন কপালে কি আছে সেটা কেউ বলতে পারে না, কখনোই আপনিও বলতে পারবেন না যে আপনার জীবনে কখন কি হবে। তো স্থায়ী বাসিন্দা, এখানে ভোট দিতে পারবো না, এছাড়া সকল সুযোগ সুবিধা পাবো। তো জানি না কপালে কি আছে, এখন পর্যন্ত যেটা সেটা হচ্ছে জাপানেই থাকার ইচ্ছা, যেহেতু এখানে বাড়ি কিনে ফেলছি, সব মিলিয়ে এখানে মোটামুটি সেটেল। এরপরে আরেকজন আপি কমেন্টস করেছে যে আপু, তোমাকে এখন টিকটকে দেখা যায় না কেন? টিকটকে দেখা যায় না তার কারণ হচ্ছে আপু, আমার নিজেরই শরীর চলে না। সাত্বিক বাবু সবসময় চায় যে আমি ওকে অ্যাটেনশন দিই। আমি যদি ফোন নিয়ে পড়ে থাকি কিংবা ভিডিও বানাই, ও আসলে পছন্দ করে না, প্রচন্ড বিরক্ত হয়, যার কারণে ওই যতটুকু সময় পায় কিংবা ও যখন ঘুমায় সেইটুকু টাইম দেখা যায় যে সংসারের কাজ টাজ করে ওই ফ্রি টাইমটুকু আমি ভিডিও এডিট করি কিংবা ভিডিও করি। এর বাইরে আসলে ও থাকাকালীন আমি ফোনটা যতটা পারি অ্যাভয়েড করে চলি, এই জন্য আর কি টিকটকে এখন আর দেখেন না। আরেকজন আপনি কমেন্টস করেছেন যে তোমার ডায়েট চার্ট কি বলবা? বিশ্বাস করেন আপু, আমি কোনো প্রকার ডায়েট করছি না। কেন আপনাদের মনে হচ্ছে যে আমি এখন ডায়েট মেনটেন করে চলছি? আমি কোনো প্রকার ডায়েট করছি না, কোনো প্রকারই ডায়েট করছি না। বাবার বাড়ি হচ্ছে কুষ্টিয়া ঘোষপাড়াতে, লাভলি টাওয়ারের পেছনে ঘোষপাড়া।
বাবু আসতে আর কতদিন দেরি আছে দিদি? আচ্ছা, বাবু মে মাসের সেকেন্ড উইকে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে মে মাসের সেকেন্ড উইকের মধ্যে হয়তো বা ডেলিভারি হবে, বাকিটা জানি না, তার আগেও হতে পারে তার পরেও হতে পারে। বাংলাদেশে কবে আসবা? বাংলাদেশে কবে যাব জানি না। তোমার ডেলি ব্লগ দেখতে চাই আপু। ডেলি ব্লগ তাইলে হয়েছে, আমার ভিডিও করব, ফোন হাতে দেখলে তার মাথা গরম হয়ে যায়। আর আমি চাই না যে ওর সামনে সবসময় ফোন হাতে নিয়ে থাকে, না হলে তো ও 2 দিন পরে বলবে যে মাম্মা তুমিও তো ফোন হাতে নিয়ে থাকো, তাহলে আমি কেন ফোন নিব না। তো এই জন্য আর কি ডেলি ব্লগ এখনো মানে ওই পজিশনে নাই ডেলি ব্লগ করার। আপনার বিয়ের বয়স কত? আমার বিয়ের বয়স এই তো 9 বছরে পড়লাম। তারপরে কত বছর বয়সে বিয়ে করছেন? আমার বয়স কত? আচ্ছা, বয়সটা কি বলাটা খুব দরকার? এই যে ইয়াং ইয়াং লাগছে, আপনারা ভাবতেছেন আমার বয়স 18-19, এটা তো ভালো না। আমার তো ভালোই লাগে, শুধু শুধু বয়স মানে বয়স বলে বুড়ি হওয়ার কোনো ইচ্ছা নেই। আমার স্বামীর সাথে আমার কি করে বিয়ে হয়েছে? প্রেম করে নাকি ফ্যামিলির মাধ্যমে? আসলে কিভাবে যে বিয়ে হয়েছে সেটা আমি বলতে পারবো না। প্রেম সেভাবেও করি নাই, আবার দেখাশোনা সেভাবেও হয় নাই। কেমনে কেমনে যে বিয়ে হয়েছে আমি নিজেও জানি না, আসলে কপালে ছিল তাই বিয়ে হয়ে গেছে। প্রেগনেন্সিতে কি করে এই বিউটি মেনটেন করি? আসলে বিউটির কিচ্ছু না আপু, শুধুমাত্র যে ফোনের ফিল্টার আর হচ্ছে কি বলে মেকআপের গুণে আপনারা মনে করেন যে আমাকে খুব সুন্দর লাগছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রেগনেন্সিতে অনেকের আছে যে হরমোন চেঞ্জের কারণে অনেক সুন্দর হয়ে যায়, স্কিন থেকে গ্লো করে। যেমন সাত্ত্বিকের বেলায় আমাকে এখন যেরকম দেখছেন না, সাত্ত্বিকের বেলায় আমি বলতে পারবো যে আমার স্কিনের কালার এত বেশি ব্রাইট হয়ে গেছিল এবং আমার স্কিন এত বেশি ক্লিন, মানে আমি আসলে সেই সময় আমার চুল এত বেশি ঘন হয়ে গেছিল। আর এবার হচ্ছে উল্টা, আমার মুখে প্রচন্ড কালো কালো কি বলে দাগ, তিল টাইপের সেগুলো হয়েছে। তারপরে ঘাড় কালো হয়ে গেছে, তারপরে এই যে দেখেন এখানে কালো হয়ে গেছে। তারপরে চুল উঠে যাচ্ছে, চুল দেখেন কি অবস্থা, আমার পুরো কপাল বের হয়ে গেছে, তো চুল পুরা উঠে যাচ্ছে। তারপরে হচ্ছে এই যে ঠোঁটের দেখেন কালো হয়ে গেছে, পুরা ঠোঁট কালো হয়ে গেছে। তো এবার স্কিনের অবস্থা প্রচন্ড খারাপ, শুধুমাত্র যে ফিল্টারের কারণে আপনারা মনে করতেছেন যে অনেক বেশি ব্রাইট লাগছে, কিন্তু আসলে তা না। কি আর বাংলাদেশে আসবা না? তোমার মা বাবার সাথে কথা বলো না? ওদের কথা মনে পড়ে না তোমার? আচ্ছা, এইটা কোনো প্রশ্ন হলো? মা বাবার সাথে কেন? এই ফোনে অনলাইনের যুগে, এত ডিজিটাল যুগে যদি মা বাবার সাথে কথা না বলি, মা বাবার সাথে শ্বশুর শাশুড়ির সাথে সব সময় ফোনে ভিডিও কল হচ্ছে কিংবা এটা ওটা সব সময় কথা হচ্ছে, কেন কথা হবে না? আপনারা যারা দেশে থাকেন তারা কি প্রত্যেক মাসে মাসে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে সবাই কি বাবার বাড়ি যাইতে পারেন না? তো এই প্রশ্নটাতে আমি প্রচন্ড বিরক্ত হই। সেটা হচ্ছে আপু সাত্ত্বিক ছোট, তাহলে আর একটা বেবি নিলে কেন? সাত্ত্বিক ছোট তাই বলে কি আমরা একটা বেবি নিতে পারবো না? আর বেবি তো আমার বেবি, আমাকেই দেখতে হবে, তাহলে এত টেনশন কিসের? আমি এটা একটু কড়া ভাষায় আপনাদেরকে বললাম যে আমি আমার বাচ্চাকে আমি দেখবো, কষ্ট হলে আমার কষ্ট হবে, আপনাদের এত মাথা ব্যথা কেন সেটা বলেন তো। আর এমন তো না যে পৃথিবীতে এই প্রথম আমি মানে ছোট বেবি থাকা সত্ত্বেও আরেকটা বেবি নিচ্ছি। আর এটা একদমই মানুষের ব্যক্তিগত ব্যাপার যে সে কখন বেবি নেবে কিংবা বেবি নেবে না। প্রশ্ন করেন যে এটা কি ইচ্ছা করে নিছেন না হয়ে গেছে? আচ্ছা, এই প্রশ্নগুলো কি কেউ করে বলেন তো দেখি? একটা মানুষের তো পার্সোনাল লাইফ বলে কিছু থাকে, যে বেবি আসতেছে এটাতে খুশি হন। কত মানুষ বেবি চেয়ে পাচ্ছে না, সেখানে আমি সেকেন্ড বেবির মা হচ্ছি, এটা তো আমার কাছে খুশির। আর আমি আমার বাচ্চাকে পালবো, আমি কষ্ট করব, আপনাদের এত কেন মাথা ব্যথা সেটা বলেন তো। তারপর একজন কমেন্টস করেছেন, আপু জানতে চাচ্ছি যে আপনার প্রেগনেন্ট অবস্থায় কি সব অসুবিধা বা কষ্ট পেতে হচ্ছে? সবই কি খেতে পারছেন? আপনার কি বমি হচ্ছে? মাছ মাংস ভাত এসব খেতে পারছেন? কষ্টের কথা যদি বলি তাহলে
এবার আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু ওইটা নিয়ে চিন্তা ভাবনা করার মতো সময় সুযোগ কোনোটাই আমার কাছে নাই। আর খেতে পারার কথা হচ্ছে, আমার এবার মুখে প্রচন্ড রুচি, আমি সব কিছু খেতে পারছি, সব কিছু আমার কাছে অনেক বেশি মজা লাগছে। আর বমির কথা, হ্যাঁ আমার বমি হয়, কিন্তু তারপর আমি খেতে পারি। গন্ধের বিষয় যদি বলি, তাহলে হয় না যে বাচ্চাদের গায়ের গন্ধ, কিংবা দেখবেন যে বাচ্চাদের মাথা যখন ঘামে, কিংবা রাতে ঘুমানোর সময় যখন ঘামে, তখন বাচ্চাদের মাথা দিয়ে একটা গন্ধ বের হয়, যেমন সাত্বিকের একটা স্মেল, মানে আলাদা একটা স্মেল আছে। সেই গন্ধটা আমার প্রচন্ড খারাপ লাগতো। তারপরে সাত্বিক যখন হাগু করে, আমি ওই গন্ধটাও নিতে পারতাম না। তো সব মিলিয়ে গন্ধ লাগে, কিন্তু ওইটা যে আমার, হ্যাঁ বমি করে আসতাম, যে গন্ধ লাগতেছে বমি করে আসতাম, আবার খেতে বসতাম, কিংবা আবার যে কাজ করতে সেই কাজ করতাম। আর অসুবিধা বলতে, অসুবিধা এখন একটা বাচ্চা থাকলে, যেমন সাত্বিক, আমি অনেকে বলেন যে 7 মাসের পর থেকে আর কি কোলে নিতে পারবেন। আমাকে প্রথম থেকে দেখেন যে সাত্বিক আমি কোলে নিয়ে কাজ করি, কিংবা কোলে নিয়ে মানে হাঁটাহাঁটি করতেছে, অনেকেই নিষেধ করেন যে কেন করেন, কি করব বলেন, কি করব। এইটা খুবই নর্মাল। এবং আমি যেহেতু একবার মা হয়েছে, আমি জানি আমার কোনটা অসুবিধা হবে, কিংবা অসুবিধা হচ্ছে না, কিংবা অসুবিধা হচ্ছে, সেটা অবশ্যই আমি অ্যাভয়েড করে চলবো। তো সাত্বিক বাবুকে আমাকে কোলে নিয়ে ঘুম পাড়াতে হয়, চান করাতে হয়, কারণ ও মাঝে মাঝে বায়না করে যে আমার সাথে শাওয়ারে যাবে, কিংবা আমাকেই শাওয়ার করায় দিতে হবে, কিংবা আমাকেই ঘুম পাড়ায় দিতে হবে। রান্না করতে গেলে তো কথাই নাই, তাকে কোলে নিয়ে রান্না করতে হবে। তারপর টয়লেটে গেলে তাকে কোলে নিয়ে টয়লেট করতে হবে। বমি করতে গেলেও ঘাড়ের পর উঠে বসে থাকবে। তো এইগুলো তো অ্যাভয়েড করা যাবে না, কারণ ও ছোট মানুষ। ওকে আমি বারবার বলতে পারবো না যে মাম্মার শরীর খারাপ লাগছে, কিংবা বেবির ক্ষতি হবে, বেবি ভাইয়ের কষ্ট হচ্ছে, এগুলো বলতে পারবো না। ওর একটা মেন্টাল স্ট্রেস হবে। তো এই কিছু বিষয় তো কষ্ট হয়, কিন্তু ওই কষ্টগুলো ধরে রাখলে তো আর হবে না। আর মা হওয়াটাই কষ্টের, আপনাকে কষ্ট করতেই হবে। সাত্বিক বাবুর নামকরণ করছে কে? সাত্বিক বাবুর নামকরণ আমরাই করছি, আমি আর সাত্বিকের বাবা মিলেই নামকরণ। সে তো নিজেই নাম দিছে যে শাসা। সে সাত্বিক বলতে পারে না, তাই তার নাম হয়ে গেছে শাসা। আমরাও এখন তার নিজের নামে ডাকি, শাসা বলেই ডাকি। ছোট বেবির নাম হচ্ছে আমরা শৌরিক রাখবো চিন্তা করছি। এবার অনেকেই বলেন যে এত তাড়াতাড়ি কেন নাম ঠিক করছি, তার কারণ হচ্ছে হসপিটালে নাম দিতে হয়। বেবি হওয়ার পরে হসপিটালে নাম দিতে হয় যে আমরা এই নামটা রাখবো, ওরা সেই নামটা মানে রেজিস্টার করে। তো সেই হিসাবে আগে থেকে নাম সিলেক্ট করতে হয়। আর সাত্বিকের সময় আমরা কয়েকটা নাম, ছেলে মেয়ের নাম। আপনি জানতে চাইছেন যে বাংলাদেশে যেমন গরুর দুধ পাওয়া যায়, এখানেও কি ওইভাবে পাওয়া যায় কিনা? হ্যাঁ, এখানেও পাওয়া যায়, কিন্তু গরুর দুধ ওইভাবে আপনারা যে মানে দুধওয়ালা দুধ দিতে আসে এইভাবে পাওয়া যায় না। এখানে আমাদেরকে মানে দোকানে ওই যে বড় বড় প্যাকেট বলেন, কিংবা বোতল বলেন, সেই সিস্টেমে দুধ কিনতে পাওয়া যায়। এবং এটা হচ্ছে 100% গরুর দুধ, কিংবা ফ্যাট ছাড়া দুধ, সব প্রকার দুধ পাওয়া যায়। তো আমি সাত্বিককে 100% গরুর দুধ যেটা লেখা থাকে সেটাই ইউজ করি, এবং এটা আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যে 100% গরুর দুধই। তো ওইটাই আমি এখন সাত্বিক বাবুকে খাই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা জাপানে কোথায় থাকি? জাপানের ইয়োকোহামাতে থাকি, কানাগাওয়া কেনে ইয়োকোহামাতে থাকি। আবার আরেকটা প্রশ্ন থাকে যে আমি জাপানে কত সালে আসছি? আমি 2015 সালে আসছি জাপানে, বিয়ের পরেই 6 মাস পরে আমি জাপানে। দিদি, আপনার মা কবে আসবে আপনার কাছে? মা হচ্ছে সব ঠিকঠাক থাকলে এপ্রিলের 2nd উইকের দিকে জাপানে আসবে। আশা করছি আপনাদের সবার সকল উত্তর পেয়ে গেছেন। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই করবেন, কিন্তু দয়া করে কি বেবি হবে, কবে হবে, কিংবা আমার আত্মীয় স্বজন যাদেরকে ছবিতে দেখেন তারাকে, এই প্রশ্নগুলো করবেন না প্লিজ।